ওকে, দেখো এক্সাম্পল 9.1, তোমরা সবাই কোশ্চেনটা পড়ো কি বলতেছে। The following staff ratings were observed successively with a label, the instrument having been moved after third, sixth and eighth reading। মানে কি, যে 3 নম্বর রিডিং নেওয়ার পর, 6 নম্বর রিডিং নেওয়ার পর এবং 8 নম্বর রিডিং নেওয়ার পর ইনস্ট্রুমেন্টটা কি চেঞ্জ করা হয়েছে, মানে লেভেলের পজিশনটা চেঞ্জ করা হয়েছে, তাই না? এটাই তো বলছে নাকি? আচ্ছা, এখানে দেখো তো, মানে বলে দিছে যে এই হচ্ছে 1 নম্বর রিডিং, 2, 3 নম্বর রিডিং কি এটা, তাই না? নাকি? জি স্যার। তাহলে 3 নম্বর রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন কি চেঞ্জ করা হয়েছে, তো এই রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করা হয়েছে। তাহলে এই রিডিংটা সম্পর্কে তোমরা কেউ একটু যদি বলো যে এই রিডিংটা কি রিডিং। বলো, যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর বা লেভেল স্টাফের যে পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন আমরা চেঞ্জ করি, ওই পয়েন্টটাকে কি বলি? টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। জি স্যার। আচ্ছা, তাহলে 3 নাম্বার যে রিডিংটা, এটা কি রিডিং? ফোর সাইড, ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড এবং কি রিডিং? স্যার ব্যাক সাইড স্যার। না না, আমরা দেখি রিডিং মানে জাস্ট তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে বলো, আর আমরা কোশ্চেনটা কমপ্লিট করি। দেখো, তাহলে এটা হচ্ছে 4, 5, এটা কি 6 নাম্বার রিডিং, তাই না? এটা নেওয়ার পর লেভেলের পজিশন কি চেঞ্জ করা হয়েছে, তাই না? হ্যাঁ, জি স্যার। আবার 7 নাম্বার রিডিং, এটা 8 নাম্বার রিডিং। দেখো বলছে 8 নাম্বার রিডিং এর পরও কি লেভেলের পজিশন চেঞ্জ করা হয়েছে। তাহলে এই রিডিংটা নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করা হয়েছে নাকি? হ্যাঁ নাকি? দেখো তো, আমাদের যদি মানে বইতে যাই, বইয়ের এই ফিগারটাতে সবাই একটু খেয়াল করো। এখানে বলো যে এই রিডিংটা কি টার্নিং পয়েন্ট, এই স্টেশনটা কি টার্নিং পয়েন্ট, তাই না? হ্যাঁ, জি স্যার। এই রিডিংটা কি ব্যাক সাইড রিডিং নাকি? হ্যাঁ, জি স্যার। এটা কি? জি স্যার, ব্যাক সাইড, ফোর সাইড রিডিং। ফোর সাইড রিডিং। তাহলে এই সেটআপের জন্য এটা কি লাস্ট রিডিং, তাই না? এরপরে কি করছি? লেভেলের পজিশন চেঞ্জ করছি, তাই না? নাকি? জি স্যার। তাহলে লেভেলের পজিশন যদি চেঞ্জ করি, তখন এই টার্নিং পয়েন্টে আরেকটা রিডিং নিতে হবে। এই রিডিংটা কি তখন? ব্যাক সাইড রিডিং। তাহলে এখান থেকে রিডিং নিলাম, এটা হচ্ছে ফোর সাইড রিডিং, তাই না? নাকি? এই রিডিং নেওয়ার পর আবার লেভেলের পজিশন চেঞ্জ করছি, দ্যাট মিন্স এটা কি একটা টার্নিং পয়েন্ট নাকি? এই স্টেশনে যাওয়ার পর এখানে আরেকটা কি নিলাম, ব্যাক সাইড রিডিং নিলাম, হচ্ছে ফোর সাইড রিডিং নাকি? তাহলে বলো, এই রিডিং নেওয়ার পর লেভেল, একটু কারো মেবি বাসা থেকে কথা আসতেছে, একটু আচ্ছা, তাহলে বলো তো কোন রিডিং নেওয়ার পর আমরা লেভেলের পজিশন চেঞ্জ করি? টার্নিং পয়েন্টের ফোর সাইড রিডিং নেওয়ার পর, তাই না? তার ইমিডিয়েট পরের রিডিংটা কি তাহলে? ব্যাক সাইড রিডিং না? তো এখানে দেখো তো টোটাল রিডিং কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা রিডিং। স্টাফ কয়টা বা স্টেশন পয়েন্ট কয়টা দেখো তো? স্টেশন পয়েন্ট একটা, দুইটা, চারটা স্যার। তিনটা, চারটা। স্টেশন হচ্ছে
4টা, হ্যাঁ, রিডিং হচ্ছে কয়টা? 6টা, তাই না? হ্যাঁ, জি স্যার টার্নিং পয়েন্ট কয়টা দেখো তো? 2টা নাকি? 2টা স্যার 2টা। তাহলে দেখো তো, রিডিং থেকে যদি আমি টার্নিং পয়েন্টের নাম্বার বাদ দিই, তাহলে স্টেশন নাম্বার পাই না? হ্যাঁ, জি স্যার জি স্যার আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে টার্নিং পয়েন্ট, যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর আমরা লেভেলের পজিশন চেঞ্জ করছি, ওই রিডিংটা কি? ফোর সাইড রিডিং, তাই না? তার ইমিডিয়েট পরের রিডিংটা কি? ব্যাক সাইড রিডিং নাকি? হুম, এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। জি স্যার এখন এটাতে আসলাম, দেখো এখানে টোটাল রিডিং কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা রিডিং। টার্নিং পয়েন্ট কয়টা আছে এই জায়গায়? 3rd রিডিং, 6th রিডিং, 7th রিডিং, তাই না? টার্নিং পয়েন্ট 3টা। তাহলে স্টেশন কয়টা হবে? 7টা না? 7টা স্যার জি স্যার দেখো তো স্টেশন কয়টা এই জায়গায়? আমরা কি বুঝতে পারছি? জি স্যার Okay. তাহলে এটার ফিগারটা ড্র করি, দেখি কি রকম হয়। ধরো এরকম কিছু আছে, হ্যাঁ, প্রথমে একটা লেভেল স্টাফ বসাইলাম। এখন বলতেছে দেখো, ইন্টার দ্য অ্যাবভ রিডিং ইন এ পেজ অফ লেভেল, দ্যাট মিন্স এরকম করে, মানে ঘর করে তোমার হচ্ছে মানে রিডিং গুলো বসাইতে বলছে। ক্যালকুলেট দ্য রিডিউস লেভেল অফ পয়েন্টস if the first reading was taken with a staff held on a benchmark এত মিটার। দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্টটা কি বলতেছে? বেঞ্চমার্ক, তাই না? এই যে ফার্স্ট পয়েন্টে যে রিডিংটা নিছে, এইটা কি কোথায় নিছে রিডিংটা? বেঞ্চমার্কে, তাই না? আর ওই বেঞ্চমার্কের রিডিউস লেভেল কত দিয়ে দিছে, তাই না? 432.384 নাকি? জি স্যার তাহলে ফার্স্ট পয়েন্ট, এই ফার্স্ট পয়েন্ট ধরো, ফার্স্ট পয়েন্ট এখানে প্রথম রিডিংটা কত? 2 পয়েন্ট, বলো? 2.228। ওকে, তাহলে সেকেন্ড রিডিংটা দেখো 1.606, তাই না? নাকি? জি স্যার থার্ড রিডিংটা কি? থার্ড রিডিংটা হচ্ছে 0.98 নাকি? 988 থার্ড রিডিং। তাহলে এতটুকুর পর এই 3 নাম্বার রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন কি চেঞ্জ করা হয়েছে, তাই না? জি স্যার তাহলে এই লেভেলের পজিশন চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসলাম 3 নাম্বার রিডিং নেওয়ার পর। তাহলে এই জায়গায় বসাইলাম লেভেল মেশিনটা। এখন কি করতে হবে? এই 3 নাম্বারে প্রথম কি করতে হবে? একটা ব্যাক সাইড রিডিং নিতে হবে না? হ্যাঁ, জি স্যার তাহলে ওই ব্যাক সাইড রিডিং এর ভ্যালু কত বলো? এটা না? 2.09 এটা না? জি স্যার 2.09। তাহলে দেখো তো, এই দুইটা রিডিং অ্যাকচুয়ালি একই স্টেশনের রিডিং না? জি স্যার একই স্টেশনের। এটা কি ফোর সাইড রিডিং, এটা কি ব্যাক সাইড রিডিং, তাই না? টার্নিং পয়েন্টের নাকি? জি স্যার ওকে, তাহলে পরের রিডিংটা দেখো 2.864, এই যে 2.864, এই 2.864। দেন পরের রিডিং 6 নাম্বার রিডিং কত? 1.262, এই 1.262। 6টা রিডিং হলো নাকি? হ্যাঁ, জি এই স্যার 6 নাম্বার রিডিং এর পর আবার লেভেলের পজিশন কি করছে? চেঞ্জ করছে নাকি? হ্যাঁ, জি স্যার জি স্যার তাহলে লেভেলের পজিশন আবার চেঞ্জ করছে। তাহলে লেভেলকে নিয়ে আসলো কোথায়? এই জায়গায়। প্রথম কাজ কি? নিয়ে আসার পর ব্যাক সাইড রিডিং নেওয়া, তাই না? তাহলে এই যে রিডিংটা, এটা কি ব্যাক সাইড রিডিং না? হ্যাঁ, 0. জি স্যার 0.6 602। এখন বলো, তাহলে এই রিডিংটা কি ফোর সাইড রিডিং নাকি? বা ফোর সাইড বা ইন্টারমিডিয়েট সাইড কিছু একটা হবে নাকি? 1.982। এখন দেখো তো 8 নাম্বার রিডিং এ চলে আসলাম, তাই না?
হ্যাঁ, জি স্যার, এখানে আসে আবার বদলানো লাগবে। আবার বদলানো হয়েছে, তাহলে এই জায়গায় আসছে এখন, নাকি? হুম, জি স্যার। এখন লেভেলের পজিশন এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, এই জায়গায় নিয়ে আসার পর দেখো এখানে কি করতে হবে, ব্যাক সাইড রিডিং নিতে হবে, তাই না? তাহলে এটা কত, ব্যাক সাইড রিডিং কত বলো? 1.044। 0.44। আর সামনে এই ফোর সাইড রিডিংটা কত? 2.684। 2.684 নাকি? হ্যাঁ, জি স্যার। এখন দেখো তো এই দুটো একই সেটআপের রিডিং নাকি? হ্যাঁ, এই দুটো কি একই সেটআপের রিডিং না? মানে একই স্টেশনের রিডিং না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আবার এই দুটো কি একই স্টেশনের রিডিং না? জি স্যার। তাহলে এখন গুণে দেখো তো স্টেশন এইভাবে কয়টা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা স্টেশন মিলছে আমাদের। এইখানে চিত্রে আসি, 1 2 3 4 5 6 7টা স্টেশন মিলছে। স্যার একটু কনফিউশন আছে হালকা। বলো। স্যার প্রথম যেটা বলছে মুভ আফটার থার্ড সিক্স এন্ড এইট, তো হুম। স্যার আমরা যখন স্যার ওইটা পজিশন স্যার চেঞ্জ করলাম, তখন স্যার তিনটা রিডিং নিয়ে যাওয়ার পর তারপর স্যার চেঞ্জ করছি। হ্যাঁ, অর্থাৎ স্যার তিনটা হয়ে গেছে তারপরে চেঞ্জ হয়েছে। তারপর কিন্তু চেঞ্জ পরেরটার বেলায় স্যার তাইলে সেই হিসেবে স্যার 6টা হয়ে যাওয়ার পরে চেঞ্জ হওয়ার কথা। 6 নাম্বার রিডিং, তোমার স্টেশন নাম্বার বলে না, রিডিং নাম্বার 6। দেখো তো 1 2 3 4 5 6 এই রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 8 নাম্বার রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ। দেখো এটা ও 7, আচ্ছা আচ্ছা স্যার, এটা বুঝছি 8, বুঝছি। 8 এর পর আমি লেভেলের স্যার পজিশন চেঞ্জ ভাবছিলাম করলাম না? স্টেশনটা। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? স্যার ভাবছিলাম স্টেশনটা, এর জন্য কনফিউশন হয়ে গেছে। না, স্টেশন না, রিডিং। আচ্ছা, তাহলে এখন দেখো 1 নাম্বার স্টেশনে কি রিডিং? এটা এটা কি রিডিং বলো? ব্যাক সাইড রিডিং নাকি? হ্যাঁ, 1 নাম্বার স্টেশনে রিডিংটা কি ব্যাক সাইড রিডিং নাকি? জি স্যার। 2 নাম্বার স্টেশন বলো কি রিডিং? এই রিডিংটা কি? 4 সাইড। ফোর সাইড, ইন্টারমিডিয়েট স্যার, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট হবে স্যার। দেখো 2 নাম্বারের রিডিংটা কোথায় বসাইছে? জি স্যার, ইন্টারমিডিয়েট। 3 নাম্বারের রিডিং এটা কি? ব্যাক এটা সাইড। স্যার ফোর সাইড। না, 4 সাইড স্যার। ফোর্থ সাইড স্যার। ফোর সাইড। 0.98 ফোর সাইডে বসাইছে। আর 2.090 এটা কি? ব্যাক সাইড। ব্যাক সাইড স্যার। 3 নম্বরে ব্যাক সাইড। 0.090 ব্যাক সাইড। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। 4 নাম্বার স্টেশনে এই রিডিংটা কি? ইন্টারমিডিয়েট স্যার। ইন্টারমিডিয়েট। দেখো তো ইন্টারমিডিয়েটে বসাইছে কিনা? এটি ইন্টারমিডিয়েট। বসাইছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা কি? জি স্যার। 4 ফোর্থ সাইড। সাইড স্যার। আচ্ছা, 5 এ ফোর সাইডে 2.6262 দেখো তো হয়েছে কিনা? জি স্যার। 5 জি স্যার। এ আরেকটা রিডিং আছে ব্যাক সাইড, দেখো তো ঠিক আছে? জি স্যার। জি স্যার। 6 এ এই রিডিংটা কি? 1.982 এটা কি? ফোর্থ সাইড স্যার। ফোর সাইড, দেখো ফোর সাইড। স্যার, স্যার 5 এর দুইটা রিডিং কিভাবে স্যার? দেখো এই যে এটা দেখো, ফিগারে তাকাও, 5 নম্বর স্টেশনে কয়টা রিডিং? জি স্যার, দুইটা স্যার। ঠিক আছে। আমি তো দেখেই বলতেছি, ফিগারে এই জন্যই তো ফিগারটা ড্র করছি যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। 6 নম্বরে কয়টা রিডিং? দুইটা স্যার। দুইটা, একটা কি ফোর সাইড, দেখো ফোর সাইডটা ফোর সাইডের ঘরে, আর ব্যাক সাইড কত 1.044 দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। 7 এর রিডিংটা কি? ফোর্থ সাইড স্যার। 4 সাইড স্যার। তাহলে 7 এর রিডিংটা দেখো ফোর সাইড, ঠিক আছে? জি স্যার। এতটুকু পর্যন্ত? জি স্যার। ওকে, এখন এটা সমাধান করছে রাইস-পল মেথডে, ঠিক আছে? তাহলে রাইস-পল মেথডে যদি সমাধান করি, দেখো 1 নাম্বার স্টেশনে রিডিউস লেভেল দিয়ে দিছে কত? এটা দিয়ে দিয়েছে, তাই না? নাকি? দেখো কোশ্চেনের মধ্যে বলছে the reduced level of points if the first reading was taken with a staff held on a benchmark of এত। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমটার রিডিং দিয়ে দিছে, এগুলো কিন্তু একটাও নাই,
এগুলো কিন্তু তোমাকে সব বের করতে হবে, তাই না? এগুলো কিন্তু খালি। এই ঘর এটাও খালি, এটাও কিছু নাই। এই ঘর সম্পূর্ণ ডাটা যেগুলো আছে এগুলো কিন্তু খালি। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। শুধু তোমার রিডিং দেওয়া আছে এই প্রথম রিডিংটা। ওকে, এখন দেখো এই প্রথম রিডিংটা কত, 432.384 কি এটার প্রথম স্টেশনের রিডিউস লেভেল। তাহলে বলো রাইস কল মেথডে 1 নম্বর স্টেশনে স্টাফ রিডিং এত, 2 এর স্টাফ রিডিং এত, তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? ফল হয়েছে। সবাই কি একমত? বলো। রাইজ হচ্ছে না স্যার রাইজ হয়েছে, কারণ Rise হওয়ার কথা। ল হয়েছে। স্যার, রাইজ হওয়ার কথা স্যার, এখানে Rise ফল হওয়ার হইলে কথা, ওইখানে রাইজ হবে। স্টাফ রিডিং ল হইলে স্যার রাইজ হয়, আরএল রাইজ হয়। স্টাফ রিডিং কমলে আরএল বাড়বে। রিডিউস রাইস রাইজ হয়, জি স্যার। তাই না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো স্টাফ রিডিং বাড়লে রাইজ হয় না কমলে রাইজ হয়, কোনটা? স্টাফ রিডিং কমলে স্যার আরএল রাইজ হয়। মানে রিডিউস লেভেল রাইজ হয়। তাহলে দেখো স্টাফ রিডিং প্রথমটা কত, 2.228। 0.22 তাহলে 1 থেকে 2 তে গেলে কি হয়, রাইজ হয়, তাই না? তে রাইজ কতটুকু হয়? দ্রুত ক্যালকুলেটর হাতে নাও, সবাই সবাই চেক করবা। রাইজ এতটুকু হয় না? জি স্যার। তাহলে বলো কত আসে, ভ্যালু কত আসে? 0.622। 622। আচ্ছা, তাহলে 2 নম্বরের রিডিউস লেভেল কত হবে? 2 এর রিডিউস লেভেল বলে ফেলো। যোগ হবে স্যার 432.384 যোগ 0.622 কত আসে? 433.006। 433.006। সবার আসছে এটা? জি স্যার। এখন দেখো 2 থেকে 3 এ গেলে কি হয় বলো? স্যার স্টাফ লেভেল স্যার কমছে। তাহলে কি হয়? রিডিউস লেভেল বাড়বে স্যার। পারবে স্যার, রাইস হবে। রাইস হবে 1.606 মাইনাস 0.988 কত আসছে বলে ফেলো। $0.618। হ্যাঁ, তাহলে বলো 3 এর রিডিউস লেভেল কত হবে এখন? আরএল অফ 3 কত হবে? যোগ 433.0 কত? 433.618 433.006 প্লাস 0.618 কত আসে তাহলে? 33.624। 33.624। এখন দেখো 3 এর সাথে 4 এর কম্পেয়ার করবা, তাই না? বলো 3 এর রিডিং আছে 2টা, তাই কম্পারিজন কার সাথে হবে? স্যার Backside reading। 0.988 আর 2.090। এটা তো একই স্টেশনের রিডিং, তাই না? স্যার 2.090 আর 2.864। হ্যাঁ এক্স্যাক্টলি, এই দুইটা কম্পারিজন হবে। দেখো 3 এর সাথে 4 এর যখন কম্পেয়ার করবা, 3 এর রিডিং আছে 2টা, কিন্তু 0.98 এর সাথে এটা কম্পেয়ার করা যাবে না, কারণ এই দুইটা কি ভিন্ন সেটআপের রিডিং, তাই না? জি স্যার। জি স্যার। কম্পেয়ার করতে হলে এটার সাথে করতে হবে এটার কম্পেয়ার, তাই না? জি স্যার। তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? রাইজ হয়েছে ফল হয়েছে। ফল। স্যার রাইজ হচ্ছে স্যার, রাইজ। কি হয়েছে চিন্তা করে ফল বলো। স্যার, ফল। স্যার জি স্টাফ স্যার, রিডিং বাড়ছে। বাড়ছে স্যার। জি স্যার, রিডিং RL বাড়ছে তাই ফল হবে। ফল হয়েছে, তাহলে ফলের ভ্যালু কত? 0.7474। তাহলে বলো রিডিউস লেভেল অফ 4 কত হবে? বলে বলো কি করবা? 3 থেকে যোগ করবা না বিয়োগ করবা? যোগ করব স্যার। হ্যাঁ কি করব? স্যার বিয়োগ হবে স্যার। বিয়োগ করতে হবে, ফল বিয়োগ হইলে করব। বিয়োগ করি। জি স্যার, তাহলে ফল হয়েছে। কত হয় বলো? স্যার 432.85। 32.85। এখন আসি এই টেবিলে, দেখো 1 এর ব্যাক সাইড রিডিং এটা, 2 এর রিডিং হয়েছে এটা, তাহলে কি হয়েছে 1 থেকে 2 তে গেলে? 1 থেকে 2 তে গেলে কি হয়েছে? এটার সাথে এটা কম্পেয়ার করো, কি হয়েছে?
এই যে আমরা বের করছি 1 থেকে 2 তে গেলে জি কি স্যার হয় কি হয় রাইস রাইজ হয় কত রাইজ হয় হ্যাঁ 1 0.6 থেকে 2 তে গেলে দেখো রাইজ জি কত স্যার হয় মিলছে কিনা? 0.622 মিলছে আমাদের সাথে জি স্যার জি স্যার মিলছে। হ্যাঁ এখন দেখো এটার সাথে তাহলে কি করতে হবে এখন একের রিডিউসের লেভেলের সাথে এটা যোগ করতে হবে নাকি যোগ করলে এটা পাবো নাকি জি স্যার জি স্যার তাহলে দেখো তো মিলছে কিনা হ্যাঁ জি স্যার এখন বলো 2 এর রিডিউস লেভেল এটা স্টাফ রিডিং এটা 3 এর স্টাফ রিডিং দুইটা আছে এই যে একটা তাহলে কম্পেয়ার করব কার সাথে এই দুইটা কম্পেয়ার করব নাকি এই দুইটা কম্পেয়ার করব স্যার 2.090 এর সাথে কম্পেয়ার। মুখস্থ বললে হবে এই তিনটা কি একই সেট অফ ভ্যারিয়েবল তাই না ও এই স্যার তিনটা সরি কি? স্যার জি স্যার, জি স্যার। 0.988 আর তো এটার সাথে দেখো কি কম্পেয়ার করছি 1.60 এটাতে 0.988 কম্পেয়ার করছি তাই না জি স্যার তাহলে কি পাইছি রাইজ পাইছি না 2 থেকে 3 না আসলে এত রাইজ হয় তাই না নাকি জি স্যার জি স্যার হ্যালো এখন এই রিডিউস লেভেলের সাথে যদি এটা যোগ করে দিই তাহলে এটা পাবো না দেখো তো পাইছি কিনা আমরা পাইছি জি স্যার জি স্যার চিত্রটা দেখলে সহজ মনে হয় বেশি তাই না নাকি চিত্রতে সোজা। হ্যাঁ জি এই জন্য আমি চিত্রটা আঁকায় তোমাদের দেখাইছি আর কি এখন দেখো কম্পেয়ার করবো কি এই দুইটা তাই না জি হ্যাঁ? স্যার এই দুইটা কম্পেয়ার করে বলো কি পাইছি পয়েন্ট এতর সাথে এত কম্পেয়ার করলে ফল হয় তাই না 3 থেকে 4 আসলে ফল হয় দেখো ফলের ভ্যালু তাই না হ্যাঁ জি স্যার আমাদের সাথে মিলছে জি স্যার 3 থেকে 4 আসলে ফল হয় এখন এটা থেকে এটা বিয়োগ করব তাহলে এটা পাবো দেখো তো আমাদের সাথে মিলছে কিনা হ্যাঁ জি স্যার ওকে এখন সিমিলারলি কি সম্পূর্ণটা করা যাবে না যাবে স্যার। পারা যাবে এখন বলো জি এটার সাথে কোনটা কম্পেয়ার হবে এটা নাকি এটা কোনটা কম্পেয়ার হবে এটার সাথে স্যার ফোর সাইড স্যার ফোর এটা সাইড কম্পেয়ার হবে তাই না এটা নাকি জি স্যার তাহলে এটা বলো কি হয় তোমরা মানে বলো যে এখানে কি রাইজ হয়েছে না ফল হয়েছে আইস রাইজ রাইজ হয়েছে স্যার Rise রাইজ হয়েছে, কতটুকু স্যার। রাইজ হয়েছে বলো এই দুটার বিয়োগফল তাই না জি স্যার বিয়োগফলটা বলো কত 2.864 থেকে 1.262 বিয়োগ করলে কত আসে 1.602 দেখো রাইজের করে 1.602 ক্লিয়ার জি স্যার তাহলে বলো এটার সাথে 1.602 যদি যোগ করি তাহলে এটা পাওয়ার কথা না হ্যাঁ দেখো তো আসে কিনা জি স্যার জি স্যার আসে 432.850 আসছে স্যার আসে এখন দেখো এখন এটার সাথে কম্পেয়ার হবে কার এটার না জি স্যার তাহলে দেখো এটা কি 0.602 এটা কত 1.982 নাকি তাহলে কি হয়েছে রাইজ হয়েছে না ফল হয়েছে ফল 5 ফল হয়েছে, থেকে 6 তে আসলে রাইজ হয়েছে না ফল হয়েছে ফল হয়েছে ফল হয়েছে স্যার ফল হয়েছে দেখো ফলের ঘরে ভ্যালুটা লিখছে তাই না জি স্যার দেখো তো বিয়োগ ফল করে দেখো তো 1.38 আসে কিনা দুইটার বিয়োগ ফল জি স্যার হ্যাঁ এখন বলো তাহলে এই রিডিউস লেভেল কিভাবে পাবা এটা স্যার বিয়োগ করে। বিয়োগ করে দিতে হবে এই দুইটা বিয়োগ করতে হবে তাই না জি স্যার জি স্যার বিয়োগ করলে আসে আসছে স্যার। আচ্ছা এখন 6 এর সাথে 7 এর কম্পারিজন তাহলে এই যে 6 এর দুইটা রিডিং আছে তাই না এই একটা আর এই একটা তাই না তো কোনটার সাথে কম্পেয়ার করব 1.044 1.044 আর এটা তাই না নাকি জি স্যার
জি স্যার তাহলে এটা বলো কি হয়েছে, রাইজ হয়েছে না ফল হয়েছে? ফলস ফল হয়েছে স্যার ফল হয়েছে। কত ফল হয়েছে দেখো, ফলের ঘরে ভ্যালুটা লিখছি, এত ফল হয়েছে কিনা দেখো, 1.64 ফল হয় কিনা দেখো। হ্যাঁ, জি স্যার 1.6 তাহলে এটা কিভাবে পাবা বলো? মাইনাস হবে sir। আগেরটা থেকে এটা থেকে এটা মাইনাস হবে নাকি? জি স্যার ওকে, তাহলে দেখো স্যার। সবগুলো পয়েন্টের রিডিউস লেভেল তাহলে বের হয়ে গেল না? হ্যাঁ, জি স্যার এটাই তো বের করতে বলছে। এটাই তো বলছে যে ক্যালকুলেট দ্য রিডিউস লেভেল অফ পয়েন্টস ইফ দ্য ফার্স্ট রিডিং ইজ এত, তাই না? তো সবগুলো পয়েন্টের রিডিউস লেভেল আমরা কি বের করতে পারবো? জি স্যার পারবো স্যার। স্যার আমরা কি স্যার পরীক্ষার সময় স্যার এইভাবে একটা ছবি আঁকতে পারবো? হ্যাঁ, ছবি আঁকতে পারবা। ছবি আঁকলে তোমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে, বুঝছো না? জি মানে স্যার স্যার খাতায় কি এভাবে লিখবো নাকি স্যার আমরা রাফে করে দেন খাতায় জাস্ট খাতায়ও লিখতে পারো, মেইন পার্টেও লিখতে পারো, টেবিলটা ফিল আপ করে Okay, দিবা sir. পরে আর কি, বুঝছো না? আর স্যার ওই যে চেক লেখা যে ওই ঘরটা স্যার দিতে হবে? হ্যাঁ, চেকটা আমি দেখাচ্ছি, আমি চেকে এখনো যাইনি। হ্যাঁ, ওকে চেকের ঘরটা না দিলেও হবে, তোমরা এইভাবে চেক করবে। দেখো চেক তোমরা এইভাবে লিখে দিলে, মানে নিচে লিখলা, হ্যাঁ, এইভাবে চেক করতে হবে, এরকম কোনো কিছু না। দেখো আমাদের চেক কি ছিল, রাইস ফলে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল, তাই না? এটা একটা চেক ছিল, তাই না? জি স্যার লাস্ট রিডিউস লেভেল কত দেখো তো, 431.432 না? হ্যাঁ, জি স্যার মাইনাস মাইনাস কত বলো, 432.384 কত? 432.384 384, তাহলে কত আসে এটা বলো? কত আসে বলো? 0.952। 952। আচ্ছা, সামেশন অফ রাইস মাইনাস সামেশন অফ ফল, তাহলে রাইজের সামেশন, এইগুলো রাইজ নাকি, এই তিনটা নাকি? হ্যাঁ, এই তিনটা সাম করে বলো তো কত? 0.622 প্লাস 0.618 প্লাস 1.602 যোগ করে বলো কত আসে? 2.842। 2.842। আর সামেশন অফ ফল কোনগুলো ফল, এই যে এই তিনটা, তাই না? হ্যাঁ, জি এই স্যার ফলের সামেশন বলো কত? স্যার 3.794। তাহলে এই দুইটা বিয়োগ করো, বিয়োগ করে বলো কত আসে? মিলছে? জিরো পয়েন্ট নাইন ফাইভ। আরেকটা চেক কি ছিল, আরেকটা চেক কি ছিল বলো? আরেকটা ছিল কি, সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড। তো ব্যাক সাইডের সামেশন, এগুলো কি ব্যাক সাইড রিডিং নাকি? জি স্যার তাহলে এগুলো সামেশন বলো, বলে ফেলো কত? এই ব্যাক সাইডের সামেশন কত? 2.228 প্লাস 2.09 প্লাস 0.602 প্লাস 1.044 কত আসে? 5.964। 5.964 964। আর মানে ফোর সাইডের সামেশন কত বলো? ফোর সাইড কি এইগুলো নাকি এই চারটা, তাই না? স্যার 6.916 কত? 6.916 তাহলে এই দুটার বিয়োগ ফল কত আসবে দেখো? 0.952, দেখো আসে কিনা। জি স্যার জি স্যার তাহলে এটা কি চেক করা হয়ে গেছে, দ্যাট মিন্স তোমার ম্যাথটা ঠিক আছে। ওকে, বুঝা গেছে? জি স্যার আচ্ছা, এখন এই সেম ম্যাথটা তোমাকে যদি বলতো রাইস ফলে না করে তুমি হচ্ছে সেম ম্যাথটা ইতে করো, লাইন অফ কলিমেশনে করো, তাহলে বলো কিভাবে করতে? দেখো
এই পয়েন্টের রিডিউস লেভেল এত, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে বলো এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট এটা কত হবে? বলে বলো। যোগ করে দিব স্যার। প্লাস 2.228, তাহলে কত আসে এটা? 400 কত? স্যার 434.612। 612। তাহলে বলো এই পয়েন্টের রেডিউস লেভেল, 2 এর রেডিউস লেভেল কত হবে এখন বলো? স্যার ওইখান থেকে 1.60 মাইনাস। 434.612 মাইনাস 1.606, তাহলে কত আসে বলো? 433.006। 006। ওকে, এখন দেখো 3 নম্বরের রিডিউস লেভেল কত হবে বলো? কি করতে হবে? সেম না? 434.612 থেকে 0.988 বিয়োগ নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা কত আসে? 433.614 433.614 আসে। আবার করো। 433.624। 624 আসে নাকি? জি স্যার। জি স্যার 6 to 4 স্যার। হ্যাঁ, তাহলে দেখো তো মিলতেছে কিনা আমাদের 2 এর রিডিউস লেভেল। জি স্যার মিলতেছে। মিলতেছে। জি স্যার। 3 এ যাই, 3 হইলো, 4 এ যাইলাম। 4 এ গেলে কি করতে হবে বলো? প্রথমে কি করতে হবে? হ্যাঁ, যোগ করতে হবে স্যার। এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে, কারণ হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি চেঞ্জ হয়ে গেছে এখন, তাই না? 4 এর জন্য নাকি? জি স্যার। জি স্যার। এটা কিভাবে বের করবো বলো? 3 এর রিডিউস লেভেল স্যার 4 4 যোগ 2.09 যোগ করতে হবে স্যার 4.33.624 প্লাস কত হবে? 2.09 2.090। 2.090। জি স্যার। অনেকে কিন্তু এটা যোগ করে দাও 0.988 যোগ করলে হবে? না স্যার। হবে না। তাহলে এটা কত আসে বলো? 435 দশমিক কত আসে? 714। হ্যাঁ, 714। 714। এখন বলো তাহলে 4 এর রিডিউস লেভেল কত হবে? 435.714 মাইনাস কত হবে? 2.864। 2.864, তাহলে কত আসে? 432.85 432.85 বিয়োগ করলে আসে তো নাকি? জি স্যার। রেজাল্ট দেখে বললে কিন্তু লাভ নাই, কারণ এটা আসবে আমি জানি। হ্যাঁ, রিডিউস লেভেল অফ 5, তাহলে কত আসবে বলো? 435.714 মাইনাস কত হবে? 1.262। তাহলে বিয়োগ করে বলো কত আসে? 434.452। 452। তাহলে মিলতেছে নাকি? জি স্যার। তাহলে যেই প্রসেসেই করি আমরা সলভ করতে পারবো নাকি? হ্যাঁ, জি স্যার। আর পার্থক্যটা কোথায়? চেকের পার্থক্য কোথায়? এটাতে চেক দুইটা হয়, একটা কি সামেশন অফ লাস্ট রিডিউস লেভেল মাইনাস, সরি সামেশন না, লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল কত, আর সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোর সাইড রিডিং, এই দুইটা চেক। আগেরটাতে চেক ছিল 3টা, তাই না? জি স্যার এখানে রাইট ফলটা নাই, এর জন্য ওইটা হবে। রাইস কল তো নাই, জি স্যার এটার জন্য আছে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাই না? নাকি বুঝে গেছে? জি স্যার। এই জন্য তোমাদের আমি ওই যে দুইটা এক্সাম্পল, একটা রাইস কলে একটা হাইট অফ ইনস্ট্রুমেন্টে করতে বলছিলাম, তাই না? করছিলে সবাই? জি স্যার পড়ছিলাম। এই যে আগের এক্সাম্পলটা, তাহলে তোমরা মানে এই জিনিসটা মানে আরো ক্লিয়ার হইতো। যেমন এই যে এটা দেখো, একই ম্যাথ রাইস ফলে করছে একবার, আর মানে তোমার হাইট অফ ইনস্ট্রুমেন্টে একবার করছে। দেখো এটা করছে রাইস ফলে, আর একই ম্যাথ, এই ম্যাথটা হাইট অফ ইনস্ট্রুমেন্টে করা হয়েছে। এটা তো আমি মেবি দেখাইছিলাম তোমাদের, তাই না? ক্লিয়ার? তাহলে জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে বলো
যে এই টার্নিং পয়েন্ট এগুলো কি লেখা, যারা তারা যে কথাগুলো লিখছে এটা আমার বেঞ্চমার্ক প্রথমটা, তাই না? এই 3 নাম্বার স্টেশনটা কি? ফার্স্ট টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট 1। দেখো 5-এ যে দুইটা রিডিং আছে, আবার এটাও কি টার্নিং পয়েন্ট, তাই না? 6 নাম্বারে দুইটা রিডিং আছে, তাই না? জি স্যার। এটাও কি টার্নিং পয়েন্ট? এই সবকিছু আমরা এই জায়গায় বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এই টেবিলে একটা জিনিস খেয়াল রাখবা, কম্পারিজন করার সময় এই কর্ণ বরাবর কম্পারিজন করবা, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। কম্পারিজনটা কিভাবে করছি আমি কিন্তু সারসংক্ষেপে বলে দিলাম, তাই না? স্যার আগে তো স্যার আমাদের এই যে ফোর সাইড ব্যাক সাইড কোনটা কিভাবে স্যার ওইটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এটা তো বুঝতে হবে, নাহলে তো এই টেবিলে ফিল আপ করতে পারবা না, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে স্যার চিত্র আঁকার পরে স্যার আমরা টেবিল ফিল আপ করবো। সেটা তোমার জন্য যেটা সুবিধা হয়। হ্যাঁ, যেমন আমি চিত্র আঁকার দরকার নাই, বুঝতে পারছো না? হ্যালো, মানে তোমরা মানে কতটুকু প্র্যাকটিস করতেছো তার উপর ডিপেন্ড করে এটা করতে পারবা আর কি, তাই না? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা সম্পূর্ণ বুঝতে পারছি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে 2-তে যাই। দেখো তো 2-তে কি বলছে? It was required to ascertain the elevation of 2 point P and Q, মানে P আর Q এর রিডিউস লেভেল বের করা দরকার নাকি? হ্যাঁ, a line of labels was run from P to Q, P থেকে Q পর্যন্ত তোমার হচ্ছে রিডিং নিছে। the labeling was then continued to a benchmark of 8.5, that means P থেকে কাজ শুরু করছে, তাই না? কাজ শুরু করতে 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 কোথায় গেছে? বেঞ্চমার্ক পর্যন্ত কাজ করতে করতে গেছে, তাই না? তাহলে এই জায়গায় বেঞ্চমার্কটা কি লাস্ট পয়েন্ট, তাই না? জি স্যার। The readings obtained being as shown in below, এই রিডিং গুলো দিয়ে দিয়েছে, obtain the reduced level of P and Q। তাহলে এখানে দেখো তো, এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে সলভ করতে বলছে। হ্যাঁ, তো কোশ্চেনটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, আমরা কি কোশ্চেনটা বুঝতে পারছি? জি স্যার। স্যার বেঞ্চমার্কের অংশটা বুঝি নাই স্যার। দেখো বেঞ্চমার্ক একদম শেষে দিছে এখানে নাকি? এখানে বেঞ্চমার্কটা কি সবার শেষে দিছে, তাই না? তা কোশ্চেনটা বলছে ইট ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য এলিভেশন অফ 2 পয়েন্ট P and Q, P আর Q এর রিডিউস লেভেল বের করা দরকার। এ লাইন অফ লেভেলস ওয়াজ রান ফ্রম P to Q, দ্যাট মিন্স P থেকে কাজ শুরু করছে Q পর্যন্ত কাজ করছে, তাই না? আবার বলতেছে দ্য লেভেলিং ওয়াজ দেন কন্টিনিউড টু এ বেঞ্চমার্ক 8.5, দ্যাট মিন্স কাজ করতে করতে এই কাজটা কন্টিনিউ করতে করতে কোথায় গেছে? কোথায় গেছে? বেঞ্চমার্ক পর্যন্ত Benchmark. গেছে, তাই না? দ্য রিডিংস অবটেন্ড আর এস বেলো অবটেন দ্য রিডিং RL অফ P and Q, এটারও ফিগার তুমি ড্র করতে পারবা, তাই না? পারবা না ফিগার ড্র করতে? জি স্যার। পারবা তো? হ্যাঁ, জি স্যার। আমি একটা স্ক্রিনশট নেই আগে, হ্যাঁ, স্লিপিং টুল দিয়ে। তোমাদের এরপরে ক্লাস আছে? আছে স্যার। আচ্ছা, তাহলে জি, তো স্যার। শেষ করে দিতে হবে, 7 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। তাহলে তো দেখো, তাহলে টাইম থাকলে আমি হয়তো বা ছবি এঁকে এটা দেখাইতাম। ধরো এই যে এই রিডিং গুলো এটা বসাই দিয়েছে, তোমাকে আর আগেরটাতে যে এরকম রিডিং গুলো বসাইতে হয়েছে এরকম কিন্তু না, তাই না? নাকি এটা থেকে ডিরেক্টলি বসাই দিয়েছে, তাই না? নাকি? জি স্যার। ওকে, আচ্ছা দেখো তাহলে এইটা হচ্ছে প্রথম লাইন, 2 নাম্বার লাইন একটু বাঁকা হয়ে গেছে, 3, এটা 4, এটা 5, এটা 6, আর এটা হচ্ছে 7। স্টেশন হচ্ছে 7টা, তাই না? নাকি এই ফার্স্ট স্টেশনকে বলতেছে কি P, তাই না? আর এই 4 নাম্বারটারে বলতেছে কি Q, তাই না? তাই P এর রিডিউস লেভেল, Q রিডিউস লেভেল বের করতে বলছে, তাই না? নাকি? হ্যাঁ, জি তাই কাজ করতে করতে দেখো তো কি করছে, P তে ব্যাক সাইড রিডিং নিছে নাকি?
প্রথমে একটা আমি তোমাদের জাস্ট চিত্রটা সংক্ষেপে আইকে দেখাই, 7টা স্টেশন দেই। ওকে, দেখো 1 নাম্বার স্টেশনে বেঞ্চমার্ক রিডিং কত 1.622, তাই না? ব্যাক সাইড রিডিং নাকি? জি হ্যাঁ? স্যার। আচ্ছা 1.622 দুটো লিখতেছি আমি। 2 নাম্বারে দেখো কি রিডিং, ব্যাক সাইড রিডিং, ফোর সাইড রিডিং, তাহলে এটা কি টার্নিং পয়েন্ট নাকি? জি স্যার, টার্নিং পয়েন্ট। তাহলে এই রিডিং নেওয়ার পর এটার এই রিডিংটা কত হবে, ফোর সাইড কত হবে বলো, 3/4, তাই না? আর এটার পর কি রিডিং এর পজিশন চেঞ্জ করছে নাকি? জি হ্যাঁ? স্যার। তাহলে এই রিডিংটা কত, 1.874। 1.874। ওকে, তাহলে দেখো এই লেভেলে পজিশন চেঞ্জ করার পর আবার রিডিং নিয়েছে, এই রিডিং কত 1.78, তাই না? 1.78 স্যার। জি স্যার। পরে আবার লেভেলে পজিশন চেঞ্জ করছে না? জি স্যার। এটার পর চেঞ্জ করছে। জি স্যার। জি স্যার। তো এটা কত 2.032। 2.032। 32 তারপরে পরে কি ইন্টারমিডিয়েট সাইড রিডিং 5 নাম্বারটা, তাই না? জি স্যার। কত 2.362। 362 পরেরটা তাহলে ফোর সাইড, এটা হচ্ছে 1.22, এটা কি 122 ফোর সাইড। তাহলে দেখো, আচ্ছা আমি মনে হয় লাইন 6টা আঁকছি, তাই না? আরেকটা আঁকতে হবে, তাই না? আচ্ছা এখানে দেখো এই এটা 1 2 3 4 5 6 7টা স্টেশন। ওকে, এখন দেখো এটা হয়ে গেল, তাহলে এরপরে আবার লেভেলে পজিশন চেঞ্জ করছে, তাই না? জি নাকি? স্যার। হ্যাঁ, জি স্যার। লেভেলে পজিশন চেঞ্জ করার পর এটা কত হয়ে গেল 0.984 নাকি? হ্যাঁ? জি স্যার। তো এটা কত, এটা বলো কত? 2.8। 2.824 824। তাহলে এখন আবার লেভেলে পজিশন চেঞ্জ করছে, তাই না? জি জি স্যার। স্যার। আবার লেভেলে পজিশন চেঞ্জ করছে, কত? 1.906। 1.906 এটা কত 1.906, তাই না? জি আর স্যার। এটা কত 2.036 2.036। এখন বলতেছে সবার শেষের যে পয়েন্টটা, এটা রিডিউস লেভেল 83.5। ক্লিয়ার? এখন বলো জি স্যার। তোমার পি কোনটা, এটা, তাই না? আর কিউ কোনটা, এই 4 নাম্বার পয়েন্ট নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলো কিভাবে তুমি কাজটা করবা। দেখো 7-এর বেঞ্চমার্ক দেয়া আছে, তাই না? তাহলে তোমার এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে বলো? স্যার যোগ হবে স্যার। যোগ হবে। যোগ হবে, তাহলে যোগ করলে কত আসে বলো? দেখো এটার সাথে কোনটা যোগ করবা, কোন ভ্যালু যোগ করবা? এই যে এটা, তাই না? 2.036, তাই না? জি এটা স্যার। যোগ করলে কি পাবা দেখো তো, এটা পাও কিনা? 85.536। 85.536 0.536। দেখো তো পাইছো কিনা, পাইছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন বলো তাহলে 6 নাম্বার স্টেশনে রিডিউস লেভেল কত হবে, কিভাবে পারবা? বিয়োগ করবো স্যার। কোনটা বিয়োগ করবা, 2.82 নাকি 1.906, কোনটা? 1.906 স্যার। 1.906। তাহলে জি, স্যার। দেখো এই 85 পয়েন্ট এটা থেকে 1.906 বিয়োগ করো তো, দেখো তো এটা আসে কিনা, এই 6 এর রিডিউস লেভেল 83.63 আসে কিনা, আসে? জি স্যার, 83.63 স্যার। হ্যাঁ, এখন বলো এই লাইন অফ সাইট কিভাবে পাবা? হ্যাঁ, ফার্স্টে যোগ করবো স্যার। এই 2.82 যোগ করবা না 1.906, কোনটা যোগ করবা? 2.824। 2.824 0, তাই যোগ করে বলো কত আসে? 86.454, তাই না? হুম, আসে? জি জি স্যার। স্যার। দেখো তো এই যে 86.454 হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখন বলো এটা থেকে কোনটা বিয়োগ করবা, এটা বিয়োগ করবা না এটা বিয়োগ করবা? পাশের রিডিউস লেভেল বের করতে 0.984 0.984 বিয়োগ করো, তাহলে এটা থেকে 0.984 বিয়োগ করো, কত আসে বলো? 85.470 47। আসে? জি স্যার। এটার সাথে এখন বলো এই লাইন অফ সাইট বের করতে হবে, তাই না? তাহলে এটা কত হবে, যোগ করব এটার সাথে কোনটা যোগ যোগ কত করবা, হবে, স্যার? এটা, তাই না? জি স্যার। 1.1। 1.122 85.47 প্লাস 1.122, তাই না? কত আসে? 86.592। 592। তাহলে দেখো 86.592, তাই না? এখন বলো
এটা থেকে এখন কি করবা, এই 4 এর কিউ রিডিউস লেভেল বের করতে হলে কি করবা, এই রিডিংটা বিয়োগ করবা না? জি স্যার। এই বিয়োগ করো তো কত আসে, দেখো কিউ রিডিউস লেভেল এটা মিলে কিনা, 84.230 আসে কিনা, আসে? জি স্যার। তাহলে 3 এর রিডিউস লেভেল কিভাবে বের করবা বলো, 3 এরটাও বের করা যাবে না? জি স্যার। কোনটা বিয়োগ করবা, এটা না এটা? 2.032 2.03। তাহলে জি স্যার। বিয়োগ করো কত আসে, 84.56, তাই না? জি স্যার। এখন বলো এই লাইন অফ সাইট কিভাবে বের করবা এখন? হ্যাঁ, এটা কিভাবে বের করবা, এটা না? হ্যালো, জি স্যার। তাহলে এটা কত আসে বলো, 86.34 নাকি? হ্যাঁ, দেখো এই যে জি এটা। স্যার। এখন বলো তাহলে 2 কিভাবে বের হবে, 2 বিয়োগ করবো স্যার। স্যার বিয়োগ করব করবা, কোনটা বিয়োগ করবা, এটা না 1.874 এটা? কোনটা? 1.874 874 1.87 বিয়োগ করো কত, কত আসে বলো? 84.466 466। তাহলে এখন কি করবা, এই লাইন অফ সাইট কিভাবে বের করবা? যোগ করব। যোগ করব স্যার। করবা, তাহলে এটা যোগ করবা, 0.354 টা যোগ করবা, তাই না? 84.466 জি স্যার। প্লাস 0.354, তো যোগ করলে কত আসে, 84.820 নাকি? এখন বলো তাহলে পি এর রিডিউস লেভেল কত হবে? হ্যাঁ, বিয়োগ করব স্যার। 83.198 মাইনাস 1.6, 1.622 দ্যাট মিনস হচ্ছে 83.198। এখন চেক দেয়া যাবে না, ফার্স্ট রিডিউস লেভেল, লাস্ট রিডিউস লেভেল, আরেকটা হচ্ছে সামেশন অফ ব্যাক সাইড, ফোর সাইড, তাই না? দেয়া যাবে? জি স্যার। জি স্যার। এই দেখো 0.302 আসে। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদের আগে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা যোগ করতে হবে, তাই না? আমাদের ম্যাথ দেখে বুঝতে হবে, তাই না? এটা কিন্তু আগেরটা সম্পূর্ণ উল্টা, তাই না? জি নাকি? স্যার। জি স্যার। ওকে, তাহলে সবাই আমরা বুঝতে পারলাম নাকি, নাকি বোঝো নাই? জি স্যার।